আজকের ভিডিওটা কিন্তু একটু অন্য রকমের ডেইলি ব্লগ যেগুলো দিই সেইগুলোর মতোই, কিন্তু আজকে আমার বাড়িতে মায়ের আগমন আর কি, মাকে নিয়ে আসতে যাচ্ছে। আমরা এখন সবাই মোটামুটি এখন অনেকটাই বেজে গেছে। তো সকালবেলায় উঠে একটু যোগাযান্তি করতে একটু দেরি হয়ে গেল। একা বুঝতেই পারছো, একার মানুষের একটু দেরি হয়েই যায়। তো আমরা যারা ব্লগ ফলো করো তারা নিশ্চয়ই জানো আমি বাড়িতে কি করি না করি, আর কজন আর কি আমরা পরিবারে থাকি, সব কিছু আর একার উপরেই সব কিছু। আর আমার যে দুই ননদ ছিল, দুই ননদই আসতে পারেনি আর কি, একটু অসুবিধার কারণে। আর আমার যা এসেছে আজকে মায়ের পুজো সেই দিনই এসেছে, একা হলে যা হয় ধরো। আর এদিকে ছোটো জামাইবাবু এসেছিলো আগের দিন রাত্রিবেলায়। তো মাকে ছোটো ছেলে মানে আমার কর্তামশাই আর কি ধরেছে, আর যে ভ্যান নিয়ে আসছিলো ওটা আমাদের ছোটো জামাইবাবু। তো যেহেতু ভ্যানটা মানে চালানোর কেউ ছিল না ধরো, মানে যে আমাদের ঢাকি দাদা এসেছে উনারই ভ্যানটা আর কি। তো ওনাকে বলে উনি ভ্যানটা যদি ধরে থাকেন তাহলে তো ধরো ঢাক বাজানো যাবে না। আর ঢাক মানে কাসর ঘন্টা না বাজিয়ে মাকে না নিয়ে আসলে একটা কেমন জিনিস আর কি, ভালো লাগে না আর কি। মানে মা আসবে ঢাক মানে ঢাক কাসর সব বাজিয়ে মা আমাদের ঘরে প্রবেশ করবে, এটা কিন্তু অন্যরকম একটা। আর অনেক দিন ইচ্ছা ছিল আর কি যে মাকে নিয়ে আসবো, এটাই, অন্য কিছু না। তো অনেকে অনেক রকম ভাবে হয়তো, তা আমি অতটা কিছু সত্যি অত ভেবে চিন্তে অতটা কাজ মানে বলতে পারো অতটা ভাবনা চিন্তাটা কম করি। যেহেতু তার ইচ্ছেতে সব, আমি কিন্তু তুমি যাই বলো আমি মাকে কিন্তু খুব মানি। আর যে কোনো আমার সমস্যা বলো যাই হোক না কেন, কাউকে না বললে আমার মাই ধরো সব কিছু। এটা তোমাদের একটু গল্প চলে আর কি বললাম আর কি, অন্যরকম ভেবো না। যাই হোক, তো মাকে বরণ করে নিলাম। বরণ করে নেওয়ার পর তারপরে ধরো বেদিতে মাকে বসানো হবে। আমার একটা মনে হয় কি ধরো মায়ের পুজো আর মেয়ের বিয়ে একই রকমই মনে হয়। মেয়ের বিয়ে যাই করো জাঁকজমক যত আয়োজন ধরো একদিনেই সব কিছু হয়ে যায়। তো মায়ের পুজোটাও আমার মনে হয় ওই রকমই। তো মা আসে একদিনের জন্য, আবার আমাদের মানে রেখে আর কি সবাইকে চলে যায়। আসার মুহূর্তটা যতটা আনন্দে, যাওয়ার মুহূর্তটা কিন্তু ততটাই কষ্টের। যাই হোক, তো তোমাদের যে পুজো টুজোর জোগাড় হয়ে গেছে। তো মোটামুটি জোগাড় করে ঠাকুর মশাইরা বসে পড়েছেন পুজো করতে। তো মোটামুটি পুজো এখন শুরু হয়ে গেছে। তো আর আমার ব্লগটা তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো। আর যে বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর একটু যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, পরে আরও ভিডিও বানাতে ভালো লাগবে। আর এই যে আমার বড় ছেলে বসে রয়েছে, তো মোটামুটি অনেকের সঙ্গে তোমাদের আজকে পরিচয় করিয়ে দিলাম। তো চলো পুজোটা দেখতে থাকো। তো মায়ের পুজোটা হচ্ছে ছাদের উপরে, যেহেতু নিচে একটু অসুবিধা মানে জায়গা পাশের আর কি, সেই জন্যই তোমার ছাদের উপরে প্যান্ডেলটা করা হয়েছে মায়ের জন্য। আর এই যে সবাই বসেছে পুজো দেখার জন্য, যেহেতু এখন দুপুরবেলায় ধরো তোমার খাওয়া দাওয়া করতে নিচে গেছে। আর এই যে আমার শাশুড়ি মা বসে আছে। তো উনি সকাল থেকে ব্যস্ত হয়ে পড়েছিলেন যে উপরে আসার জন্য, যেহেতু উনি অনেকক্ষণ বসে থাকতে একটু অসুবিধা হয় আর কি, পারেন না, সেই জন্য আর কি সব কিছু জোগাড়যন্ত্র করে তারপর ওনাকে নিয়ে আসা হলো। তো উনি বসে আছেন। তো পুজো পার্বণ যাই বলো না কেন বাড়িতে দিলে একটা মনের শান্তি। আমার তো মনে হয় মনের শান্তিটা সব থেকে বেশি দরকার। কী বললো না বললো আমি অতটা সত্যি অতটা মানে ভাবনা চিন্তা আমার ভালো লাগে না কারোর কথা শুনতে। একটা সময় ছিল অনেকের কথা শুনে অনেক রকম ভাবনা চিন্তা করতাম, একটু মন টন খারাপ হতো। এখন সব কিছুই অন্যরকম হয়ে গেছে, সয়ে গেছে, সবই একটা সময়ের ব্যাপার আর কি। যাই হোক, তো এখন যেহেতু আরতি হবে সেই জন্য আমরা প্রদীপটাই সাজিয়ে দিচ্ছি। আমি আমার মামা শাশুড়ি মানে সবাই যারা রয়েছে আর কি উপোস করে। আমার দুই ছেলেই রয়েছে, তারপরে ভাগ্নে রয়েছে, ভাই, সবাই উপোস করে রয়েছে। আর এই যে এদিকে তোমার আরতি এখন চলছে। তো আরতি হওয়ার পর তোমার অঞ্জলিটা হবে, অঞ্জলি হওয়ার পর তোমার যজ্ঞটা হবে। যজ্ঞ হওয়ার পর ধরো মায়ের বিসর্জন। তো বিসর্জন হয়ে যাওয়ার পর তো মায়ের আবার ধরো যাওয়ার সময় হয়ে গেল, মানে মায়ের বিদায়বেলা আর কি। চলো।
আরো মানুষ বিবাদ দেব বড় শুভ আংশিক মঙ্গল দাওয়াতে যথাসময় কেবল মহাকালা ভৈরব কালিকা পূজা পাবনে সমস্ত দিন বিল্লপাত্র হোম অহং ওম শ্রী শ্রী দক্ষিণা কালকা স্বাহা তো পুজো শেষ হয়ে গেছে, এখন মোটামুটি সন্ধ্যাবেলা, মানে সন্ধ্যার আগের মুহূর্ত আর কি। তো সন্ধ্যার আগে যেহেতু মায়ের বিসর্জন দিতে হয়, তোমার সেই জন্য একটু তোমার দেরি হয়ে গেল আর কি। তারপরে এই যে মায়ের বরণটা করার পর একটু সবাই মিলে একটি ছবি তুলে নিলাম। ছবি তোলার সময়টা কিন্তু ছিল না, ওই জাস্ট তোমার একটা দুটো ছবি তুলেছি মায়ের সঙ্গে। যাই হোক, ছবি তোলার পর তারপরে আবার নিয়ে গেলাম, আমাদের পাশেই তোমার নদী রয়েছে, তো সেখানে নিয়ে গেলাম। তো সেখানে গিয়ে মায়ের বিসর্জন দিয়ে আসলাম। তো আজকের মতো এই পর্যন্তই। আমার ব্লগটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো। আমার মা যেন সবাইকে খুব ভালো রাখেন, সুস্থ রাখেন। আমার মনে হয় এখনকার সময় সুস্থ থাকাটা সব থেকে বেশি দরকার, কারণ অসুস্থ মানুষ যাই বলো না কেন কোনো কিছুতে কোনো শান্তি আমি মনে হয় না। যেহেতু আমার বাড়িতে তোমার অসুস্থ মানুষ একটা রয়েছে, মোটামুটি 4-5 বছর হয়ে গেল। মানে থাকাটা যে কত কষ্টকর, যে থাকে সেও বোঝে আর যার বাড়ি থাকে সেও বোঝে। যাই হোক, এটা বলার কিছু নেই। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা। ছোঁয়ার আসলে হবে।